কি মজাই না হচ্ছে। দেখো চলে এসেছি রথ দেখতে। তোমরা হয়তো নিশ্চয়ই ভাবছো যে দিদিভাই এখানে কোথায় এসছে, কি ভিডিও দেখাচ্ছে। তো দেখো আজকে চলে এসেছি রথ দেখতে, আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো মেয়ের বায়নাতে কিন্তু আজকে রথ দেখতে আসা। মেয়ে প্রচণ্ড বায়না করেছিল, তো ওই জন্যে কিন্তু চলে এসেছি রথ দেখার জন্য। আগেরবারে কিন্তু রথ দেখা হয়নি, কারণ মেয়ে তখন অনেকটাই ছোট ছিল, বায়নাও করেনি। তো বাচ্চাদের বায়নাই কিন্তু মেলাঘাটে যাওয়া হয়। আর আমার কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে মাম্মামকে দেখে। তো যাই হোক, দেখো মাম্মাম ঘুরে ঘুরে রথ দেখছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা কিন্তু রথের মেলা দিয়েই আমি শুরু করেছি, কারণ আজকে যাব রথের মেলাতে। কি মজাটাই না হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, রথের মেলা যাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। ছোটোবেলা থেকেই কিন্তু এটা চলে আসছে। ছোটো যখন ছিলাম তখন কিন্তু মানে 2-3 দিন আগে থেকে শুরু হয়ে যেত যে আজকে রথের মেলায় যাবো, আজকে রথের মেলায় যাবো। তো সেটা কিন্তু এখন মেয়ের মধ্যে তৈরি হয়েছে। তো মেয়ের জন্যে কিন্তু মেয়ের বায়নাতেই আজকে আমরা সবাই মিলে রথের মেলাতে যাব। তো দেখো সকালবেলা উঠে পড়েছি, আর উঠেই আজকে চলে এসেছি ফুল গাছের একটু যত্ন করতে, কারণ আজকে ছুটি আছে তোমাদের দাদা ভাইয়ের। ওই জন্য ভাবলাম চলো আজকে অনেক দিন পর ফুল গাছের কিন্তু যত্ন নেওয়া হচ্ছে। ফুল গাছের কিন্তু খুব একটা যত্ন করি না আমি এখন, জানো তো। আগে যেভাবে ফুল গাছের কেয়ার করতাম, তো এখন না সেটা হয়ে ওঠে না, জানো তো। নানান দিকে নানান রকম ঝামেলার জন্যে না আর পেরে উঠি না। তো কী করা যাবে বলো। তো দেখো প্রচুর ঘাস হয়ে গেছে, আর এখন তো বর্ষাকাল, বুঝতেই পারছো। কি করব বলো, অল্পতেই কিন্তু টবের মধ্যে ঘাস হয়ে যায়। তো যাই হোক, দেখো আমি ফুল গাছগুলোকে একটু সরিয়ে নড়িয়ে রাখছি। আর প্রচুর ঘাস হয়েছে, সেই ঘাসগুলো কিন্তু আমি হাত দিয়ে তুলছিলাম। তো দেখো এখানে আমাদের মাসিমা চলে এসছে, ইনি কাজ করেন আমাদের। তো বললো দাও বৌমা, আমি একটু করে দিই তোমার কাজ। খুব ভালো, জানো তো, আমাকে খুব হেল্প করে সব দিক থেকে। আমিও খুব ভালোবাসি ওনাকে। তো ভালোবাসা দিলেই কিন্তু দেখবে ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা কিন্তু এমনি এমনি পাওয়া যায় না, বলো। কিছু ত্যাগ করলে তবেই কিন্তু কিছু পাওয়া যায়। তো যাই হোক, দেখো এখানে ফুল গাছের মধ্যে থেকে সমস্ত ঘাসগুলো কিন্তু আমি তুলে তুলে দিচ্ছি। আর এত বৃষ্টি হয়েছে তবুও কিন্তু টবের মাটিটা নরম হয়নি, জানো তো। তো অনেকটা টেনে টেনেই ঘাসগুলোকে তুলতে হচ্ছিল। আর কি বলো তো, অনেক দিন হয়ে গেছে তো ঘাসগুলো তোলা হয়নি, যেহেতু সেই জন্যে না মাটির সঙ্গে একদম পুরো আঁকড়ে ধরেছে। তো যাই হোক, ঘাসগুলো তুলে দিয়ে বেশ ভালো লাগছে, জানো তো। আর যা সার দিতাম না, এই ঘাসগুলোতে কিন্তু খেয়ে নিচ্ছিল, মানে যে পুষ্টিটা, প্রোটিনটা। তো গাছ কিন্তু কিছুই পাচ্ছিল না, ওই জন্য কিন্তু গাছ বড়ও হচ্ছিল না। তো যাই হোক, যেটুকু পারবো আজকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো দেখো এটা হলো আমলকি নয়, এটা কামরাঙা গাছ। তো যাই হোক, দেখো আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে ওইদিকে, আর ফুলও তুলে নিয়েছি। আর এখন গাছে যা ফুল ফুটছে তোমাদের কি বলবো, মানে একটা গাছের ফুলেই তোমার পুজো হয়ে যাচ্ছে। সব গাছে দেখো এই জায়গাটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। তো খোয়াগুলো আর কোথায় তুলবো বলো। তো দেখো টবগুলো সব উপরে তুলে দিলাম, আর এখানে একটা টব রেখে ঝাড় দিয়ে সব পরিষ্কার করে দিলাম। আর তুলসী গাছ তো নাকি তুলতে নেই, ওই জন্য কিন্তু তুলসী গাছ তুলতে পারলাম না, দেখেছো। পরিষ্কার হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগে। তো চলো এই জলটা দিয়ে সামনেটা ধুয়ে দিই একটু। দেখো উঠোনটা কিন্তু আমার ঝাড় পড়ে গেছে। যিনি কাজে এসছেন উনি কিন্তু আমার উঠোনটাকে ঝাড় দিয়ে দিয়েছে, আর উনি কিন্তু এই সামনেগুলো ধুয়ে দেয়। তো মাঝে মাঝে কিন্তু আমি এইগুলো ধুয়ে দিই। আজকে যেহেতু উনি আমার কাজে হেল্প করেছে, তো আমিও ভাবলাম চলো ওনাকে আমিও একটু হেল্প করে দিই। তো বয়স্ক মানুষ তো, বেশি কাজ করাতেও কষ্ট হয়, কিন্তু কিছুই করার নেই। কেন বলো তো, আমি একা সংসারে একা মেয়ে মানুষ, তো সমস্ত কিছু সামলে রান্নাবান্না করে হয়ে। দেখো এখানে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকটা ধুয়েও দিয়েছি সকালে যে ডিউটিগুলো আছে। তো দেখো এখানটায় জল দিয়ে ধুয়ে দিয়েছি, ঝাড় দিয়ে। দেখো কুকুর এসে বসে আছে, ঠিক আছে, খাওয়ার জন্য এসছে। ও কিন্তু আসলেই কিছু না কিছু দেওয়া হয়, তো ওই জন্যই চলে আসে। আর এদিকে দেখো এই গেটটা, দরজায় জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। সকালে যে নিয়মগুলো সেগুলোই করতে হয়। এই দেখো, তো চলো। তো দেখো ঘরে এসে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু তোমাদের সঙ্গে আর আমি রান্নাবান্নাগুলো শেয়ার করিনি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। বাইরের কাজকর্ম করতে গেলে কিন্তু একটু দেরি হয়েই যায়। তো ওই জন্য কিন্তু ঝটপট করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি। বাড়িতে যেহেতু বয়স্ক শ্বশুর মশাই আছে। দেখো এখানে সবার ভাত বেড়ে নিয়েছি। তো এখানে আছে মেয়ের আর আমার ভাত।
আলাদা করব। আমি আবার বেশি গরম ভাত খেতে পারি না। তো দেখো সবাই ভাত বেড়ে নিয়ে চলে এসছে, এখন খাওয়া দাওয়া করে নেব। চলো দেখো মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি মাম্মাম দুজনাই। এই দেখো মাম্মামও রেডি হয়েছে, মাম্মামও যে জামা পরেছে আমিও একই রকম জামা পরেছি মার মেয়েতে। এই দেখো মাম্মাম, মাম্মাম হাই করো, দেখো দেখাও তোমাকে দেখাও। এই দেখো মাম্মাম রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। তো চলো মেলায় ঘুরে আসি, আর যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? শুভ রথযাত্রা বন্ধুরা। তো দেখো আমরা কিন্তু রথ দেখতে চলেও এসেছি, আর বাইকে এসছি, টোটোতে আসলাম না। টোটোতে আসলে প্রচণ্ড ভিড় হয় আর টোটোটা অনেকটা দূরেও রাখতে হয়, ওই জন্যে কিন্তু তোমাদের দাদাভাই বললো চলো বাইকেই যাব। তো দেখো এখানে রথ সাজিয়ে নিয়েছে, দেখেছো? তো রথ টানা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা আসতে অনেকটাই লেট করে ফেলেছিলাম, কারণ সন্ধ্যাবেলায় না একদম সন্ধ্যাবেলায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, জানো তো, বাচ্চা নিয়ে তো তখন আসলে হয়তো প্রচণ্ড ভিড় হতো ঠেলাঠেলিতে। তো একটু লেট করে আসলাম। তো লেট করে এসে না রথের দড়িটা আর আমাদের টানা হলো না। যেটা ভাগ্যে নেই সেটা হবে না, বলো, কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়। তো যাই হোক, তো দেখো আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছি। আর মাম্মামের কি বায়না সেটা তোমাদের কি বলবো। মাম্মাম যাই দেখছে বলছে বাবা এটা কিনে দাও ওটা কিনে দাও। বাচ্চা সময় কিন্তু এটা হয়েই থাকে, বলো, ছোটোবেলায় কিন্তু আমরাও ওই রকমই ছিলাম। তো দেখো রথের মেলাতে আসবো ফুচকা খাবো না সেটা কি হয় বলো? তো একটু ফুচকাও কিন্তু খেয়ে নিলাম। আর যতই বৃষ্টি হোক না কেন রথের মেলাতে এতটাই ভিড়, তো প্রচণ্ড গরমে আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর রথের মেলাতে আসবো ভিড় হবে না সেটা কি হয় বলো? তো যাই হোক, দেখো এদিকে কত কিছু বসেছে, বাচ্চারা কি সুন্দর খেলা করছে। মাম্মাম কিন্তু নাগরদোলায় উঠেছে, তো আমি সেই সুযোগে কিন্তু একটু ভিডিও করে নিলাম। তো দেখো ফুচকা খেলাম, ঘুগনি খেলাম, এগরোল খেলাম, অনেক কিছুই মেলায় গিয়ে খাওয়া হয়েছে। তো এই দেখো মাম্মাম দেখেছো ঘোড়ায় উঠেছে, এটা ঘোড়া বড়রাও উঠছে, তো আমি আর উঠিনি, কারণ আমার না এই ঘুরলে মাথাটা একটু ঘুরে যায়। তো যাই হোক ওই জন্যে আমি আর উঠিনি, মাম্মামই উঠেছে। তো মাম্মাম কিন্তু এটাতে ভীষণ এনজয় করেছে, ভীষণ। তোমাদের কি বলবো, নামতেই চাইছিল না। তো দেখো এখানে আমরা চলে এসেছি একটু চাউমিন একটু এগরোল এইসব খাওয়ার জন্যে। তো তোমাদের দাদাভাই বসে আছে, আমিও এখানে দেখো এখানে বসে আছি, মাম্মামও খাবে। তো দেখো মেলা থেকে চলে এসেছি, আর বাড়িতে এসে দেখো এইগুলো নিয়ে আসা হয়েছে। এখানে আছে চাউমিন ছেলের জন্য, আর এখানে আছে জিলিপি, যেহেতু শ্বশুরমশাই আছে তো বাবার জন্য জিলিপি নিয়ে এসেছি, আর ছেলের জন্য চাউমিন নিয়ে এসেছি। বাবা ডিম খেতে চায় না, ওই জন্য জিলিপি এনেছি। আর এখানে দেখো এটা আমার জন্য কুশান একটা নিয়েছি, আর এটাও নিয়েছি, দেখেছো? দেখো এই যে চাউমিনের মুখটা খুলে নিলাম, এই দেখো চাউমিন, আর এখানে আছে বাবার জন্য জিলিপি। আর এই দেখো মাম্মাম কি খেলনা কিনেছে, এটা দেখাও, এটা দেখাও, এই দেখো দেখেছো? হ্যাঁ দেখাও, আরেকবার দেখাও, এই দেখো দেখেছো? এই দেখো আবার গোটাও, আর এটা দেখাও, এটা দেখাও, এই দেখো আর একটা খেলনা এনেছে, দেখো মাম্মাম, দেখাও, হাওয়া লাগছে, পাখা এনেছে হাওয়া খাওয়ার জন্য, ওই দেখো ও খুব হাওয়া লাগছে, ওটা নষ্ট করলে হবে না। আর এই জিনিসটাও এনেছে, দেখো। তো এই আনা হয়েছে, মেলা যা ভিড় ছিল তার কিছুই আনা হয়নি। তো ছেলেকে খেতে দিয়ে দেবো আর শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দেবো। তো দেখো এখানে দুখানা প্লেট নিয়ে নিয়েছি, তো চলো ঢেলে নিই চাউমিনটা। দেখো চাউমিনটা ঢেলে নিলাম, আর এখানে জিলিপিটাও ঢেলে নিই, চলো। এই দেখো জিলিপিটাও ঢেলে নিলাম। এই দেখো দেখেছো? তো চলো দুজনাকে দুটো দিয়ে দিই। চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখন বাড়িতে আসলাম, তো সবাইকে খেতে টেতে দিই, চেঞ্জ করে নিই। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো টাটা, গুড নাইট।